আসসালামু আলাইকুম। আমরা এখন ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর প্রবলেম 1 নিয়ে আলোচনা করব। পূর্ণসংখ্যা z এর ইউক্লিডিয়ান অ্যালগরিদমটি বর্ণনা ও প্রমাণ করো। তো এখানে আমাদের কিছু বর্ণনার মধ্যে বাংলা লেখা ছিল, তা আমরা এটা লিখে ফেলছি আগেই। বর্ণনা লেখা মানে এখানে বর্ণনা মনে করি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, যেখানে বি দিয়ে একে ভাগ যায় না। যদি লেখাটা এরকম থাকতো বি দিয়ে একে ভাগ যায়, তো যেহেতু যায় না এই জন্য আমরা ক্লোজ দিয়ে দিলাম, লেখাটা এরকম হয়ে গেল। তারপর হচ্ছে কি এ ও বি এর মান আমরা ধরে নিচ্ছি, এর মান আর নট এবং বি এর মান আর ওয়ান, এবং নিম্নের সম্পর্ক দ্বারা, এই যে সম্পর্ক দ্বারা আমরা এক্স এর অবশিষ্ট এরকম আর টু আর থ্রি আর এন প্লাস ওয়ান পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া পুনঃ পুনঃ প্রয়োগ করি। এর মানে কি? এর মানে হলো, যেহেতু বি দিয়ে একে ভাগ যায় না, ভাগের চেষ্টা যদি আমরা করি, তার মানে কি আর ওয়ান দিয়ে আর নটকে ভাগের প্রচেষ্টা করা। এখানে আমাদের কিছু নতুন মান আসবে, কি কিউ ওয়ান। এখানে ভাগশেষ থাকবে কত, এরকম আর টু। আবার যদি আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে ব্যাপারটা এরকম হয় যে যদি 5 দিয়ে আমরা 18কে ভাগ করতে যাই, 3 5 15, এখানে 3 থাকতেছে, তার মানে হচ্ছে কি যে ভাগশেষ 3, আর এখানে 18 সমান আমরা কি লিখতে পারি 3.5 ইন্টু 5 প্লাস 3, লেখাটা এরকম, এই যে এটা ভাগশেষ। এই লেখাটা আমরা এরকম করে লিখতে পারি যে আর নট সমান এ সমান আর নট কি হবে আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। এই যে আর টু, যেখানে আর টু হচ্ছে 0 থেকে বড় অথবা সমান কিন্তু আর ওয়ান থেকে ছোট। যদি আমরা আর ওয়ান নির্ণয় করি তাহলে কি হবে আর টু কিউ টু প্লাস আর থ্রি, যেখানে আর থ্রিটা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান আর আর টু থেকে ছোট। এরকম করে যদি আমরা মান নিই ডট ডট দিয়ে, তাহলে সেখানে কি থাকে, আমরা এখানে যদি এখন আর এন মাইনাস টু নেই, আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন, যেখানে আর এন এর মানটা 0 থেকে বড় অথবা সমান কিন্তু আর এন মাইনাস ওয়ান থেকে ছোট। এখন যদি আর এন মাইনাস ওয়ান নিই আমরা, তাহলে কি হবে আর এন কিউ এন আর এন প্লাস ওয়ান সমান 0। এখানে আমরা কি পাই আসলে, এখানে শেষ ভাগশেষ কত, এখানে ভাগশেষ থাকে না আর, ঠিক আছে, এখানে শেষ ভাগশেষ হচ্ছে আর এন। তো দুটি সংখ্যার মধ্যে এই যে আমরা এ এবং বি নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আর নট এবং আর ওয়ান মাধ্যমে প্রকাশ করা হয়েছে, মূলত হচ্ছে এ ও বি, ঠিক আছে। এ ও বি কে আমরা আর নট এবং আর ওয়ান এর মাধ্যমে প্রকাশ করেছি। তার মানে হচ্ছে কি এ ও বি এর শেষ যে ভাগশেষ সেটা হচ্ছে আর এন, আর দুটি সংখ্যার শেষ ভাগশেষকে আমরা কি বলি, গসাগু। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু এ ও বি এর শেষ ভাগশেষ আর এন, সুতরাং এ বি এর গসাগু হচ্ছে কি আর এন। এখন আমরা এটা প্রমাণ করব। তো আমাদের প্রমাণে কিছু বাংলা লেখা ছিল, সেটা আমরা আগে থেকে লিখে রাখলাম, আর সময় লাগবে না। তো প্রমাণে কি লেখা আছে, স্পষ্টত বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর নট গ্রেটার দেন আর ওয়ান গ্রেটার দেন আর টু, মানে কি আর নটটা বড় আর ওয়ান থেকে, আর ওয়ান আবার আর টু থেকে বড়, এটা এমনিতে ছিল আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে কি এরকম একটা ধারা চলছে, যেহেতু প্রত্যেক আর আই বিলংস টু জেড, মানে কি আই এর মান যদি আমরা 0 1 2 এরকম ভাবে বিভিন্ন মান বসাই, তাহলে এই মানগুলো আমরা পাই, সেগুলো কি বিলংস টু জেড, মানে জেড এর অন্তর্ভুক্ত। এই যে আমাদের জেড, হ্যাঁ, ও পদটা হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত। এবং এখানে একটা সীমা আছে কি 0 থেকে আর নট, মানে সর্বনিম্ন মানটা হচ্ছে 0 আর সর্বোচ্চ মানটা কি আর নট। এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান।
ফলে আর এর সংখ্যা মানে এই যে সংখ্যাগুলো অসীম হতে পারে না। কোন এক পর্যায়ে আর এর মান কি হবে, 0 হবে। আমরা এটা ধরে নিব যে ধরি এই যে একটা মান আমাদের কি ছিল, আর এর মান 0, n+1 একটা আর এর মান, এটা আমরা ধরে নিতে পারি আর n+1 সমান 0। এটার পরে আমরা এখানে আসব, তাহলে আর n-1 যদি আমরা কাজ করি তাহলে কি হবে, যেহেতু আমাদের কি বার করতে হবে, গসাগু বার করতে হবে, এখানে কি হবে, এক বাড়বে তাহলে হবে Rn(Qn), এখানে ভাগশেষ থাকে না, যেখানে কি Rn দিয়ে বোঝাই যাচ্ছে কি Rn দিয়ে Rn-1 বিভাজ্য। এটা কিভাবে, আমরা একটু আগে বলছিলাম যে এরকম যে যদি 20 ইন্টু কি লিখতে পারি আমরা 4 গুণ 5, তার মানে কি যে 4 দিয়ে 20 কে ভাগ করা যায়, তো এরকম Rn দিয়ে এটাকে ভাগ করা যায়। তারপর হচ্ছে কি Rn-2 নিয়ে যদি করি তাহলে হবে এক কমবে না, এখানে Qn-1, এখানে ভাগশেষ থাকবে Rn, এখানে কি করা যাবে, Rn দিয়ে আবার Rn-2 কে ভাগ যায়। এরকম ভাবে যদি আমরা অন্য মানগুলো দিকে তাকাই, এখন যদি আমরা R1 দিই, R1 তাহলে কি হবে, R2 Q2 প্লাস R3, তার মানে কি এই ধারাতে এভাবেই Rn দিয়ে R1 কে ভাগ যাবে। R0 নেই তাহলে কি হবে, R1 Q1 R2, Rn দিয়ে R0 কেও ভাগ দেওয়া যাবে। এখানে প্রত্যেকটাতে আমরা কি দেখতে পাচ্ছি, Rn সবগুলো কি Rn দিয়ে বিভাজ্য, তার মানে কি Rn হচ্ছে এখানে একটা ঘাসাগু। সুতরাং R0 মানে তো A, আর B হচ্ছে R1, এগুলো সাধারণ ভাজক কি Rn, সাধারণ ভাজক Rn। ধরি AU B এ যে কোনো সাধারণ ভাজক D, এটা আমরা নতুন একটা নিলাম মান, তার মানে কি D দিয়ে যেহেতু A মানে R0 কে ভাগ করা যাবে, এবং D দিয়ে B মানে কি R1 তো ভাগ করা যাবে, কিন্তু R0 মানে কি R1 Q1 প্লাস R2, তার মানে যদি D দিয়ে R0 কে ভাগ করা যায়, তার মানে কি R2 কেও ভাগ করা যাবে D এর মাধ্যমে, সুতরাং D দিয়ে R2 কেও বিভাজ্য। অনুরূপ ভাবে D দিয়ে R3 কে ভাগ করা যাবে, এক সময় কি করা যাবে, Rn কেও ভাগ করা যাবে। তো যদি D দিয়ে Rn কে ভাগ করা যায়, আমরা কি লিখতে পারি, সুতরাং D লেস দেন অর ইকুয়াল Rn। সুতরাং আমরা কি বলতে পারি, এখানে Rn দিয়ে ও B কে ভাগ করা যায়, তো আমরা আগে দেখলাম, এখন D দিয়ে যদি Rn কে ভাগ করা যায়, তার মানে কি এরা দুজনই সমান, তাহলে লিখতে পারি কি আমরা A B এর বৃহত্তম সাধারণ ভাজক Rn, সুতরাং A ও B এর ঘষাগু হচ্ছে কি Rn। এটাই আমাদের প্রমাণিত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। গণিতের বাকি ক্লাসগুলো ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।